নমস্কার, এক ফোনে বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। আর এক ফোনে বাংলা আজ শুরুতেই নজর রাখবো ভস্মীভূত হলং বাংলোর খবরের দিকে। আপনারা জানেন, ভয়াবহ আগুনে গতকালই পুড়ে ছাই হয়ে যায় হলং বাংলো। জলদাপাড়া জাতীয় উদ্যানের এই বাংলো 50 বছরের বেশি এই পুরনো হলং বাংলো পর্যটকদের একটা মূল আকর্ষণ ছিল এতদিন। গতকাল রাত 9টায় আগুনে লেগে যায় এই বাংলোয়, পুরোপুরি ভস্মীভূত হয়ে যায় হলং বাংলো। আগুনে পুড়ে ছাই জলদাপাড়া জাতীয় উদ্যানের বাংলো। কিন্তু কিভাবে এই আগুন লাগলো, পুরো বিষয়টি নিয়ে আপডেট নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজকুমার, আমরা তো দর্শকদের দেখাচ্ছি এই ছবি, 50 বছরের এই পুরনো বাংলো, আগুন লাগলো কিভাবে? দেখো জুনেলা, বন দপ্তর থেকে যেটা জানানো হচ্ছে যে সেটা হচ্ছে সম্ভবত শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এবং শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনার পর যে এই যে বনবাংলো, যেটা 1967 সনে তৈরি হয়েছিল, এতদিনের পুরনো এই বনবাংলোতে শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটে। এবং তারপর বন দপ্তর আরো জানাচ্ছে যে এই বনবাংলোতে যে এসি মেশিন ছিল সেটা ব্রাস্ট করে। এই এসি মেশিন ব্রাস্ট করার ফলে কিন্তু আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। দাউ দাউ করে কাঠের যে দোতলা বাংলো, সেই দোতলা বাংলো ফুটতে থাকে। এবং এরপরে 9টা নাগাদ এই ঘটনা ঘটে। তার 1 ঘন্টা পরে অর্থাৎ 10টা 10 নাগাদ কিন্তু হাসিমারা এবং ফালাকাটা থেকে দমকলের দুটো ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। তারা রাতভর তারা চেষ্টা করেছে আগুন নিয়ন্ত্রণের, কিন্তু কাঠের বনবাংলো হওয়ায় আগুন কিন্তু নিয়ন্ত্রণ করা যায়নি। গোটা বাংলোটি একেবারে পুড়ে ছাই হয়ে গেছে। এই ঘটনা কিন্তু তদন্ত শুরু করেছে বন দপ্তর। ঘটনার পেছনে তারা এই কারো গফিলতি রয়েছে কিনা, নাশকতা রয়েছে কিনা, কারণ জলদাপাড়ার গর্ব হচ্ছে এই হলং বনবাংলো। শুধু জলদাপাড়া নয়, গোটা ডুয়ার্স এবং রাজ্যের পর্যটনের মানচিত্রে অন্যতম একটি গর্বের জায়গা, অন্যতম একটি ঐতিহ্যের জায়গা ছিল এই হলং বনবাংলো। এই বনবাংলোতে মানুষজন থাকার জন্য বছরের পর বছর অপেক্ষা করতো এবং এই বনবাংলো বুকিং করবার জন্য মানুষ পাগল হয়ে যেত, পর্যটকরা পাগল হয়ে যেত এখানে থাকার জন্য। এখানে থেকে যে বনের যে নৈসর্গিক দৃশ্য তা উপভোগ করার যে আনন্দ, সেই আনন্দ পেতে সবাই ওতপ্রোত থাকতো। এইরকম একটা ঐতিহ্যমণ্ডিত বনবাংলো পুড়ে খাক হয়ে গেল। কিভাবে আগুনের ঘটনা ঘটলো, কেন ঘটলো, কার গফিলতি, সবটাই কিন্তু তদন্ত করে দেখছে বন দপ্তর। বেশ, ধন্যবাদ। এত অতন্ত্র প্রহরী থাকে, এত নজরদারি থাকে, সেখানে আগুন লেগে গেল, কেউ দেখলো না, এটা তো নেগলিজেন্স ছাড়া কি বলবো। এটা ঐতিহ্যময় একটা বাংলো, সেই বাংলোটা আজকে আগুন দিয়ে ভর্তি বুঝিয়ে যাচ্ছে। মানে দূর দূর থেকে লোক আছে হলনে এই বাংলোয় থাকার জন্য। এটা তো জঙ্গলেও ক্ষতি হবে, এটা খুব আতঙ্কের বিষয় যে আমাদের নজরদারি অভাব আছে। বন দপ্তর এদের উপরে ভরসা করা খুব কঠিন এখন। পর্যটকরা বাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে আসে, যদি থাকতো তাহলে তো আরো ব্যাপারটা মর্মান্তিক হয়ে যেত। বড় মন্ত্রীরা আসছে, চিফ মিনিস্টার আসছে, ওখানে থাকতো হলমগুলোতে। বর্ষাতেও এখন যে বৃষ্টি পড়ছে, বা কাঠ তো শুকনো না, কাঠ তো ভিজা, বৃষ্টি পড়ছে, কিন্তু আগুন লাগার সঙ্গে সঙ্গে বন দপ্তরের লোক থাকে।